আসসালামু আলাইকুম। সকাল প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। পাখের গর্তে মাছ ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। রাজহাঁস রান্না করব। চুলা বসিয়ে দিলাম লাকড়ির চুলায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই ফাঁকে হাঁসের গোস্তটা লেড়ে দেব। কষানোর লেগে একটু পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলায় গুঁড়া মাছ বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাখিয়ে বসিয়ে দিলাম। উল্টে একটু লেড়ে ছেড়ে দেব। গোস্তটা একটু লেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। দিয়ে ঢেকে দিব। মাছটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। মাছটা এখন তুলে নেব। ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। পাতিলায় দিয়ে দিলাম পেঁয়াজ, তেল। ভেজে নিব। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিয়ে দিছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দিব। তরকারি দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব।
এটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব, একটু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ওকে, হাঁসের গোশতটা হতে থাকুক। গোশত হয়ে গেছে, এখন তুলে নিব। উল্টে তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিব। এটা পুরো হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে দিয়ে দিব বেগুন। বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিব। মতো এখানেই শেষ, কালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।